বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। এটা আল্লাহর কালাম, কোরআন শরীফ থেকে পড়েছি। কোরআন শরীফের মধ্যে একটা সূরা আছে, সূরার নাম সূরাতুর রাদ। এটা সূরা আছে না, সূরাতুর রাদ। এই সূরাতুর রাদ 13 পারা সূরাতুর রাদের এটা প্রায় 39 নম্বর আয়াত হবে। এটা আল্লাহর বাণী, খুদ আল্লাহ রব্বুল আলামিন ইরশাদ করছেন, আমাদেরকে অবহিত করছেন। আল্লাহ বলতেছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা ওয়া ইউসবিতু। আল্লাহ ইচ্ছা করলে বুঝিয়ে দেন, আর আল্লাহ ইচ্ছা করলে যেভাবে লেখা হয়েছে সেভাবে রাখেন। আল্লাহ ইচ্ছা করলে কি করেন? ইয়ামহু, ইয়ামহু মানে বুঝিয়ে দেওয়া। আমরা অনেক সময় কিছু লেখি, কোনো কারণে হয়তো এটাকে বুঝিয়ে দেওয়া হচ্ছে, এটাকে খেটে দেওয়ার কথা, বুঝিয়ে দেওয়ার কথা। খেটে দিলে তো দেখা যাবে কি লেখা হয়েছিল, সেটা দেখা যাবে, কিন্তু এটা খেটে দেওয়া হয়েছে। আর বুঝিয়ে দেওয়া হলে কি লেখা হয়েছিল সেটা আর থাকবে না। তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন ইয়ামহুল্লাহু মা ইয়াশা। লিখিত সেই হুকুম সমূহ, সেই আহকাম সমূহ, অর্থাৎ যা লেখা হয়েছে সেই লেখার মধ্যে কিছু লেখাকে আমি ইচ্ছে করলে বুঝিয়ে দিই, ইচ্ছে করলে বহাল রাখি। আসল মূল কিতাব যেটাকে চেঞ্জ করা হয়, রাখা হয়, সেই মূল কিতাব আমি আল্লাহর কুদরতের হাতের মধ্যে সংরক্ষিত। কথান জগতের কথা কই, আল্লাহ খড়িয়ার কথা কইল, কি কই কোনো কিছু বুঝিলাম না। এখন আমাদেরকে বুঝার জন্য একটু চেষ্টা করতে হবে, একটু গভীরে যেতে হবে। প্রথমত আমাদেরকে বুঝতে হবে আল্লাহ রাব্বুল আলামিন সমগ্র কায়নাত, বিশ্বের ডিটেইলস, বিস্তারিতকে আল্লাহ নিশ্চয়ই কোন একটি কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছে। কথা বুঝতে লাগলো বাবা? জানেন কি, ধরুন একটি বিল্ডিং, 10 তলা একটি বিল্ডিং, 20 তলা একটি দালান অট্টালিকা, আপনি করার আগে আপনি এটার একটা নকশা করেন, ইঞ্জিনিয়ার একটা নকশা করা হয়। এমনিতে বিল্ডিং এমনিতে সরাসরি উঠে না, নকশা মোতাবেক উঠে। নকশাটা কেউ দেখে না, এটা শুধু যিনি মিস্ত্রি, ইঞ্জিনিয়ার, উনি নকশা করে দেবে, মিস্ত্রি সেটা দেখে সেভাবে কাজ করবে। আপনারা আমরা শুধু বিল্ডিং দেখব, নকশা আমরা দেখি না। নকশা এটা ওট জিনিস, অন্য জিনিস। কথা কেন বুঝে নাই, কষ্ট অন্য কোনো ভাবি এখানে খেয়াল করেন, জ্ঞানী কথা। আচ্ছা, তো আপনারা দেখেন আল্লাহ রাব্বুল আলামিন গোটা কায়নাত, বিশ্বকে সৃষ্টি করার আগে কিভাবে সৃষ্টি হবে, কিভাবে এগুলো বিস্তৃত লাভ করবে, কিভাবে কোন জিনিস কিভাবে কোথায় হবে, সবকিছু আল্লাহ পাক একটি পুস্তিকার মধ্যে লিপিবদ্ধ করেছেন। আগে আল্লাহ পাক এগুলো কি করেছেন? একটি পুস্তিকার মধ্যে, একটা জিনিসের মধ্যে লিপিবদ্ধ করেছেন। আমি বুখারী শরীফের হাদিসের মধ্যে দেখেছি, আপনারা নিশ্চয় জানেন, শুনেছেন,
রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মানুষ যখন মায়ের পেটে যখন আসে, প্রথম 40 দিন স্পারম থাকে, প্রথম 40 দিন স্পারম হিসেবে থাকে। এগুলোকে আল্লাহ পাক রিপেয়ারিং করে। 40 দিন পরে এটা আলাকা হয়। কোরআন শরীফের ভাষায় এটাকে আলাকাতুন বলা হয়। আলাকাতুন মানে এটা বীর্য ছিল, 40 দিন পরে আল্লাহর কুদরতে, এটা আল্লাহর কুদরতে এটা রিপেয়ারিং করতে করতে 40 দিন পরে এটা একটা রক্তের জমাট হয়, রক্ত থানার মতো। এখন রক্ত টুর হয়, রক্ত। গরু ছাগল জবে করলে কিছুক্ষণ পরে রক্তগুলো যেমন থানা হয়, 40 দিন পরে সেই রক্তের টুকরাটি মুদগা হয়। মুদগা মানে একটা গোস্ত, নরম একটি গোস্তের টুকরার মতো হয়, একটি মাংস, একটু মাংসের টুকরার মতো সৃষ্টি হয়। তখন আল্লাহ রাব্বুল আলামিন 340 কমাস হয়, 4 মাস, 340 কমাস হয় 4 মাস। 340 4 মাস পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই গোস্তের টুকরার মধ্যে আল্লাহর হুকুমটি রুটি দেবে। 4 মাস পরে ওই গোস্তের টুকরা মধ্যে কি রুই। কিন্তু প্রাণ দেওয়ার আগে আল্লাহ রাব্বুল আলামিন এখানে একজন ফেরেশতাকে পাঠান। আল্লাহ ইন গরজ আল্লাহ, যেই মায়ের পেটে আমি জন্ম হয়েছি আমার মাও জানে না ওনার ফ্যাক্টরির মধ্যে কি ঘটতেছে, উনি শুধু বহন করতেছে, সব ইন্তজাম আল্লাহর পক্ষ থেকে চলতেছে। অনর কোনো ক্ষমতা না চলে, বাবার কোনো ক্ষমতা নেই। বাপ জন্মদাতা, মা হামেল, কিন্তু এখানে কাহারও ক্ষমতা চলছে না, ক্ষমতা চলতেছে আল্লাহ। খুদ মায়ের পেটে আমরা গঠন হচ্ছি আল্লাহর ইচ্ছায়। এখানে মায়েরও কোনো ক্ষমতা চলছে না, বাবারও কোনো ক্ষমতা চলবে না, পৃথিবীর কারো কোনো ক্ষমতা চলবে না, এটা আল্লাহর ক্ষমতা। ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা, কোরআন শরীফ বলছে ইউসাব্বিরুকুম ফিল আরহামে কাইফা ইয়াশা। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হে পৃথিবীর মানুষ, মায়ের পেটে আমি তোমাকে তোমার ইচ্ছায় সৃষ্টি করি নাই, আমি আমার ইচ্ছায় সৃষ্টি করেছি। আমি যেমন চেয়েছি তেমন করে সৃষ্টি করেছি, এটা তোমার কোনো ক্ষমতা না চলে। পৃথিবীর যত মানুষ আছে বেআগুন মায়ের গর্ভমধ্যে সৃষ্টি হয়ে যায় আল্লাহর ইচ্ছে। কার ইচ্ছে? আল্লাহ যেভাবে যেভাবে করতে চেয়েছেন সেইভাবেই সৃষ্টি হয়েছেন আপনি, আমি। কিন্তু কিতাবের মধ্যে দেখি যে আলেমুল আছে, জ্ঞানীল আছে, কিতাবের মধ্যে আমি দেখতেছি এটা অনেক বড় মতবর দলিল। সেটা হলো শুধু আল্লাহর সৃষ্টি জাহানের মধ্যে একজন ব্যক্তিকে আল্লাহ পাক রব্বুল আলামিন ওনার ইচ্ছায় সৃষ্টি করেছেন। সমস্ত মানবকে আল্লাহ পাক সবকিছুকে আল্লাহ পাক আল্লাহর ইচ্ছায় সৃষ্টি করেছেন, কিন্তু একজন ব্যক্তিকে আল্লাহ পাক বলতেছেন আমি তাকে তার ইচ্ছে মোতাবেক উনি যেভাবে চেয়েছেন সেভাবে সৃষ্টি করেছি। তিনি হলেন আমাদের নবী মুস্তাফা। বড় করে বলুন না সুবহানাল্লাহ। আর নবীরই আল্লাহ মারফেরত আল্লাহ সৃষ্টি বানাইছে। আল্লাহ কথা মাহবুব আজ ব্যাগুনের আর ইচ্ছাই বানাইও, মায় যেন মনে হয় এনলে করি বানাইও, কিন্তু মাহবুব অনরে আমি আমার ইচ্ছাই বানাবো না, আপনি যেভাবে বনতে চান সেভাবে বানাবো। অনে যেভাবে বনতেন এভাবে বানাইবে।
এতাল্লাহ আন নবী রাসূল পাক পৃথিবীর মধ্যে সেরা। রাসূল পাক বলেছেন আল্লাহ আমাকে এইভাবে বানাইতে হবে যে আমার মতো যেন আর কি কায়নার মধ্যে কেউ না হয়। কথা খুব খেয়াল করি, ই না কইলাম না ই কিতাবত আছে কি আছে সব কথা আর মিকে যাইবি। একটু মনোযোগী, আপনারা জ্ঞানী মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন সাহাবা, ওনার নাম হযরতে হাসান বিন সাবিত। কি নাম? এটা রাসূল পাকের সাহাবা, এটা কোনো সাধারণ কোনো আলেম মুহাদ্দিস মুফাসসির নয়, উনি খুদ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা এবং নবীর যুগের তিনি কবি। আল্লাহর হাবিবের দরবারে মুস্তাফার সামনে তিনি আরবি ভাষার মধ্যে কবিতা আবৃত্তি করতেন। যাকে রাসূল পাক এত বেশি মহব্বত করতেন, খুদ নবী নিজের হাতে ওনার জন্য মিম্বর বিছিয়ে দিতেন। মিম্বর বিছিয়ে দিত নবী। মিম্বরের মধ্যে নবী নিজের হাতে চাদর বিছিয়ে দিত। চাদর বিছিয়ে বলতো, হাসান তুমি এই মিম্বরে দাঁড়িয়ে আরবি ভাষার মধ্যে তুমি নাত কবিতাগুলো পাঠ করো। যার ব্যাপারে রাসূল পাক এই দোয়া করেছিলেন আপনারা জানেন, আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদস। আল্লাহ এই হাসানকে আল্লাহ তুমি রূহুল আমিন হযরতে সাইয়্যিদনা জিবরিল আমিন আলাইহিস সালামের দ্বারা হাসানকে আল্লাহ তুমি সাপোর্ট দাও, অর্থাৎ জিবরিলকে আল্লাহ তুমি হাসানকে সাহায্য করার জন্য জিবরিলকে আল্লাহ তুমি মনোনয়ন দাও। হযরতে হাসান বিন সাবিতরে সাহায্য মদত করতে যে জিবরিল ফেরেশতা, এলা কত বড় শক্তিশালী, আল্লাহর কাছে আল্লাহর মাহবুবের কাছে উনি কত প্রিয় ছিলেন। সে হাসান বিন সাবিত দুনিয়াবি হায়াত হিসেবে রাসূল পাকের চাইতে 10 বছরের আগে পৃথিবীতে এসেছেন। উনি মদিনা শরীফের মানুষ, উনি 10 বছর আগে পৃথিবীতে এসেছেন, অর্থাৎ দুনিয়াবি হায়াতের দিক দিয়ে রাসূল পাকের 10 বছর আগে তিনি পৃথিবীতে। নবী যেদিন পৃথিবীতে আসতেছেন সেদিন হাসান বিন সাবিতের বয়স 10 বছর। এবার বাড়ি মদিনা শরীফ, এবার আনসার, এবার কি আনসার। তো উনি কি বলতেছেন, কথা অন্যদিকে চলে যাচ্ছে। উনি বলতেছেন ওয়া আসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। আচ্ছা, আরবিতে আপনারা এখানে অনেক মানুষ আছেন আরবি জানেন, উলামায়ে কেরাম তো জানবেন। ওয়া আসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। হাসান বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার এই চোখে আপনার মতো জামাল সুন্দর আল্লাহর সৃষ্টির মধ্যে আমি দ্বিতীয় কাউকে দেখি নাই। এবার যদি আইনি ইয়ে যদি নিসবতি হয়, মুতাকাল্লিমিয়া মুতাকাল্লিম যদি আই, তাহলে কইব যে হাসান এটা বলতেছে যে আমি আমার চোখে দেখি নাই। কিন্তু অনেক উলামায়ে কেরাম বলতেছেন এখানে ইয়ে নাই, বরং বলা হচ্ছে ওয়া আহসানা মিনকা লাম তারা কাত্তু আইনি। যখন আইনিন হবে, এখানে উলামায়ে কেরাম বুঝবেন, আইনিন যখন হবে তখন লাস্টে তানবিন হবে, 2 জের হয়েছে, 2 জের। এই 2 জের যখন হবে এটা নকরা হয়ে যাবে। নকরা যদি হয়ে যায় তখন পৃথিবীর কোন চোখ বুঝাবে, পৃথিবীর কোন চোখ। হাসান বিন সাবিত বলতেছেন শুধু আমি না, গোটা কায়নাতের মধ্যে কোন
চোখ আপনার মতো সুন্দর দেখে নাই। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ, আপনার মতো সুন্দর দেখে নাই। ওয়া আহসানা মিন কালাম তারা কত্তু আইনি ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও। ঠিক আছে না বাবা? ওয়া আজমালা মিন কালাম তালিদিন নিসাও। পৃথিবীর কোন মা আপনার মতো সুন্দর পৃথিবীকে উপহার দিতে পারে নাই। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে অদ্যাবধি আপনার মতো জামাল, আপনার মতো আকর্ষণীয় কোন মানব, কোন ইনসান, কোন মা পৃথিবীকে উপহার দিতে পারে নাই। আপনি একমাত্র মা আমেনার উপহার, যে বেমিসাল সুন্দর করে আল্লাহ আপনাকে সৃষ্টি করেছে। ইয়ান হাসান খাস সামনে রাসূলের সামনে এই বুঝবেন, নবীর সামনে কোন ওয়াজ মাহফিলত কই জানো, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে বলতেছে। এখানে আরো অনেক সাহাবারা আছে, খুদ রাসূল পাক আছেন। তারপরে যে খুলিকতা বাবা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। কত সুন্দর কথা কোন হাদিসে তো আছে না, কিন্তু অর্থাৎ ফদ্য আর গদ্য নো আছে না, ইবে ফদ্য আকারে হাদিস। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, মিন কুল্লি আইবিন। ও বাবা, মিন কুল্লি আইবিন, কুল এই শুনে ইন বিয়াকিনারে এন ভাবে হই যে কোন তাবিল তুবিল করিবার কোনো সুযোগ নাই। মিন কুল্লে, কুল্লে মানে সব, কুল মানে সব। আইবিন, আইবিনের মধ্যে তানবিন নকরা, যে কোনো আয় ছোট হোক বা বড় হোক। একটু মনোযোগী। হযরত হাসান বিন সাবিত নবীর সাহাবা বলতেছেন, খুলিকতা মুবাররান, আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন এমন পবিত্র করে যে আপনার সৃষ্টির মাঝে, আপনার মাঝে কোন ধরনের আইব ত্রুটি আল্লাহ আপনার জাতের মধ্যে, সৃষ্টির মধ্যে রাখে নাই। সমস্ত আইব, সমস্ত ত্রুটি থেকে আল্লাহ আপনাকে পাক পবিত্র সৃষ্টি করেছে। আল্লাহু আকবার বলেন। আপনাকে সমস্ত আয়াত থেকে নিখুঁত সৃষ্টি করেছেন। আমরা জ্ঞানী মানুষ, ইবে ইয়ান কি কথা আর কথা না, না হাসান বিন সাবিতের। আমি তো নকল করতেছি, শুধু আপনাদের সামনে পেশ করতেছি। অনুরোধ কেউ জানো, আমি শুধু নকল করতেছি, কথা তো হাসান বিন সাবিতের। ওনার এই বাণী খুদ মুস্তাফার নবুয়তের জুবান কান মুবারকে শুনেছেন। 1,24,000 সাহাবা হাসান বিন সাবিতের এই বাণীকে শুনেছেন। সাহাবায়ে কেরামের যুগ থেকে তাবেঈন, তবে তাবেঈন, আইম্মায়ে মুজতাহিদিন, ইমামগণ, আল্লাহর ওলিরা এই বাণীকে শুনেছেন। সবাই মান্য না না মানে, এখানে বড় করে হওয়া না, মান্য না কথা কেনা অন্তরত্বন মনোযোগী এখানে খেয়াল করবেন। আর বুড়ো মানুষ কথা, খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন। মাশাআল্লাহ, আমরা বুড়া মান মুরব্বি হল, জ্ঞানী হল, বৈশ্যন, এই বড় গুরুত্বপূর্ণ কথা। খুলিকতা মুবাররান মিন কুল্লি আইবিন, কুল্লি আইবিন, কোন আইব, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কোনো আইব নেই, নবীর কথার মধ্যে কোনো দোষ নেই, নবীর চলাফেরার মধ্যে কোনো আইব নেই, নবীর সৃষ্টি জাতের মধ্যে কোনো ত্রুটি নেই। আল্লাহ আপনাকে সমস্ত আইব, সমস্ত নুকস থেকে আল্লাহ আপনাকে পাক এবং পবিত্র সৃষ্টি করেছেন।
অনাখন চাই সাহাবায়ে কেরাম হলোর একমত রাসূল পাকের সামনেই বয়ান, এটা হাদিস। আমি যদি এখন আপনাদের সামনে বলি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষে গুণে মানুষ, ওরা এখানে ইনসাফ করেন, বিচার করেন ওরা নিজে নিজে। হাসান বিন সাবিত বলতেছে রাসূল পাকের চরিত্রের মধ্যে কোনো দোষ নেই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আচরণের মধ্যেও কোনো দোষ নেই, বরং রাসূল পাকের গোটা জিন্দেগি আমাদের জন্য মডেল। রাসূল পাকের গোটা জিন্দেগির নাম শরীয়ত। রাসূল পাকের মাথার তালু থেকে কদমের তালু পর্যন্ত কমপ্লিট মুজিজা, আল্লাহর কুদরত। রাসূল পাকের জাতের মধ্যেও কোনো আইব নেই, নবীর চরিত্রের মধ্যেও কোনো দোষ নেই, নবীর মাঝে কোনো আইব দোষ থাকতে পারে না। আমি যদি বলি নবী গুনাহ করেছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোষে গুণে মানুষ, আপনারা বলেন তো গোটা পৃথিবীর ইজমা সহিহ এই হাদিস, গোটা পৃথিবীর ইজমার কি পক্ষে হয়েছে না বিপক্ষে হয়েছে? কেউ যদি এ ধরনের কোনো কথা বলে থাকে বা এগুলো যদি কেউ প্রতিষ্ঠা করে থাকে, আমরা তাদের কাছ থেকে পানা চাইতেছি। আহলুস সুন্নাত ওয়াল জামাত এ ধরনের বাতিল আকীদা থেকে পানা চায়, আল্লাহর কাছে আমরা এ ধরনের আকীদা থেকে পানা চাইতেছি, ঠিক কিনা বলেন? আত্মুল্লাহ বলেন আমরা এই ধরনের আকীদা থেকে পানা চাইতেছি আল্লাহর কাছে। মুবাররান মিন কুল্লি আইবিন, সমস্ত আইব থেকে আল্লাহ হাবিবকে কি করেছেন? পাক পবিত্র সৃষ্টি করেছেন। সাহাবায়ে কেরাম যারা নবীকে সরাসরি দেখেছেন তারা নবীর জীবনে কোনো আইব দেখে নাই। আর আমি আপনি নবীকে না দেখে কিভাবে আইব দেখতেছি? আমরা তো রাসূল পাককে দেখিও নাই, রাসূল পাকের সোহবত পাই নাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র উঠা বসা আমরা তো কেউ দেখি নাই। যারা দেখেছেন এরা বলতেছেন নবীকে আল্লাহ বেআইব সৃষ্টি করেছেন, নবীর মাঝে কোনো গুনাহ অপরাধ নাই, সবকিছু থেকে নবীরা মাসুম। আর আমার নবী তো, আমাদের নবী তো নবীদের নবী, মাসুমদের মাসুম, সমস্ত নবীরা মাসুম, আমাদের নবী সাইয়্যিদুল মাসুমিন। সেই নবীকে যদি দোষে গুণে বলা হয় ঈমান থাকবে? আল্লাহ আমাদেরকে এই ধরনের গোমরাহি থেকে আল্লাহ আমাদেরকে আহলুস সুন্নাত ওয়াল জামাতের অনুসারীকে তুমি হেফাজত করো। তারপরে শেরের দ্বিতীয় অংশটি কি বলতেছে দেখেন, দ্বিতীয় অংশটি বলতেছে মুবাররান মিন কুল্লি আইবিন কাআন্নাকা কদ খুলিকতা, কাআন্নাকা কদ খুলিকতা কামা তাশাউ ও তাশাউ। অন্দি কোরআন শরীফের মধ্যে কই যে ইউসাফবিরুকুম ফিল আরহাম কাইফা ইয়াশাউ, কাইফা ইয়াশা, আর এখানে বলতেছে কাইফা তাশা। ইয়াশা মানে আল্লাহ যেভাবে চেয়েছেন সেইভাবে আমরা সৃষ্টি হয়েছি, বনেছি মায়ের পেটে। কিন্তু আল্লাহ বলতেছেন মাহবুব আমি আপনাকে আমার ইচ্ছায় সৃষ্টি করি নাই, আপনাকে আপনার ইচ্ছায় সৃষ্টি করেছি, সেজন্য আপনাকে বেমিসাল বেনজির সৃষ্টি করেছি। বড় করে বলুন সুবহানাল্লাহ। অনেক জিল্লে সাইয়ুনিল্লাহ বানায় যায় আমারে তো নবী কি আল্লাহ অন্য কিছু বানিয়ে জিল্লে বনতে চাই না বেমিসাল বনতে চাই? আল্লাহ তুমি আমাকে এইভাবে বানাও যাতে আমার মতো যেন কেউ না হয়। সুবহানাল্লাহ নকইবেন ভালো করে? আল্লাহ তুমি আমাকে অমুকের মতো বানাও, অমুকের মতো করো, এটা তো মুস্তাফা বলবে না, বলবে আল্লাহ তুমি আমাকে এইভাবে বানাও আমার মতো যেন কেউ না হয়। সেভাবে আমাকে তুমি জামাল ও কামাল দিয়ে আমাকে সৃষ্টি করো, আল্লাহ তুমি যেন আমার আশিক মাসুক হতে পারো। আল্লাহ আর নবীর চেহারার কসম করে, আর নবীর চুল মুবারকের কসম করে,
আমার নবীর হায়াতের কসম করতেছে, সেজন্য আমার নবীর উঠে বসা নবীর কমপ্লিট জীবনের কসম করতেছে। আল্লাহ আল্লাহ মুস্তাফাকে এমন সৃষ্টি করেছেন, মুস্তাফার বডি জাতের কসম করতেছে আল্লাহ। বড় করে বলুন না সুবহানাল্লাহ। এখন চিন্তা করে দেখেন নবীর মকাম পজিশন কেমন। নবীর ভিতরে কোনো আইবাসনের বাজি না। বেআই, নিষ্কলুষ, পাক পবিত্র পুত। কিয়ামতের ময়দানত বেগুনে তাল্লাই গুন্নি গুন্নি ছোড়ো 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 হারানো হইলেও নফসি নফসি বলে কাঁদবে। আদম আলাইহিস সালাম এটা বলে কাঁদবে যে আল্লাহ আমাকে নিষেধ করেছিল গুন্দুম খেতে, খেয়েছি। আল্লাহ তো এগুলো ক্ষমা করে দিয়েছেন, কিন্তু কিয়ামতের ময়দানে তারপরেও নবীরা এটা নিয়ে ভয় করবে। আদম আলাইহিস সালাম এটা নিয়ে ভয় করতেছে, নফসি নফসি বলতেছে। এ আদম, আপনি তো সমস্ত নবীদের পিতা, আপনি নফসি নফসি কেন করতেছেন? হযরত আল্লাহ আমাকে নিষেধ করেছিল গুন্দুম খেতে, আমি খেয়েছি। আজকে কিয়ামতের ময়দানে যদি সেই বিষয় নিয়ে যদি আল্লাহর আদালতে যদি উঠতে হয়, সেজন্য আমিও মাথা নত করে নফসি নফসি বলতেছি। হযরতে ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবী যিনি খলিল, তিনিও ময়দানে মাহশরে সরনত করে নফসি নফসি বলে কাঁদবে। ইব্রাহিম আলাইহিস সালামে কাঁদিব বাজি, ইবা খলিলুল্লাহ। মুসা আলাইহিস সালাম জলিলুল কদর নবী, ইবে কলিমুল্লাহ, ইবে নফসি নফসি করে কাঁদেন। ইন বিয়াগিনে ফিজন একখান কারণ আছে, খোঁজম খোঁজম লাম্বই যান কাঁদেন। 1,24,000 নবীরা বিভিন্ন ছোট্ট ছোট্ট ইস্যু নিয়ে আল্লাহর ভয়ে ময়দানে মাশরে কাঁদবে। কিয়ামতের দিন নফসি নফসি খোঁজন শুধু উগ্র জাত ইবাইদের রহমাতুল লিল আলামিন মুস্তাফা। আমরা যে নবীর উম্মত হয়েছি, যে নবীর মিলাদুন নবীর মাহফিল করতেছেন, যে নবীর স্মরণ করতেছেন, যে নবীর প্রেমে মহব্বতে, যে নবীর কদমে পাকে এই মাহফিলকে আপনারা উৎসর্গ করেছেন, সেই নবী একমাত্র কিয়ামতের ময়দানে উম্মত উম্মত বলে কাঁদবে। সেই নবীর কদমের ছায়া তলে আমরা গুনাহগার উম্মতের ছায়া হবে, নেজাতের ব্যবস্থা হবে। এবার মিলাদুন নবী করতে লিখে মিলাদুন নবী গরিবুল্লাহ অনুরা আর কম ফরজ যায় নবী ন বুঝি যে। আপনি যদি নবী পাকের অবদান যদি বুঝতে পারেন, নবী কত বড় নিয়ামত এটা যদি বুঝতে পারেন, তাহলে আপনাকে মিলাদুন নবী কেউ করতে বলতে হবে না, বরং আপনার ঈমান বলবে যে ঈমানের রূহ আর পান হলো রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈদে মিলাদুন নবী করা। কারণ আপনার এই রূহ যদি রূহ পর্যন্ত আপনি পেতেন না যদি মুস্তাফাকে পাওয়া না হতো, এটা বুঝতে হবে। আপনি আপনার কাছে আপনার সন্তান কত বড় প্রিয় আপনি সেটা বুঝেন বলেই সন্তান পেয়ে খুশি হয়েছে। সন্তানের প্রতি মায়া আছে যে সন্তান কত নিয়ামতিন বাপে বুঝি যায় না খুশি হই, মা বুঝে যায় না খুশি হই। আপনারা বলেন, কষ্ট করে যে মায়ের গর্ভ থেকে সন্তান পৃথিবীতে এসেছে, সেই মা জানে সন্তান কত বড় আদরের, কত বড় নিয়ামত। সেই বাবা জানে সন্তান কত বড় আদরের। আর কেউ মক্তভাই দিবে তেন খদর থাকতো, মক্তভাই দেয় মক্তভাই দিবে তো খদর এখানে কি খম খ না, মক্তভাই দিবে তো খদর খম। আপনারা বলেন, আল্লাহর ঘর খানায়ে কাবা মুস্তাফাকে পাওয়ার জন্য কান্না করেছিল, এই জমিন নবীকে পাওয়ার জন্য আল্লাহর কাছে কান্না করেছিল। হযরত সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ঘর খানায়ে কাবা তৈরি করে আল্লাহর দরবারে চোখের পানি ফেলে নবীকে পাওয়ার জন্য কেঁদেছিল।
হযরতে সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম এই নবীর আগমনের সুসংবাদ দিয়ে নিজকে ধন্য করেছিল। ঈসা আলাইহিস সালাম নবীর মিলাদ বয়ান করে নিজকে ধন্য করেছিল। যাদের অবদানে পৃথিবীতে মুস্তাফাকে পেয়েছি, এরা সবাই মুস্তাফাকে পেয়ে আনন্দে লাফালাফি করেছিল। বড় করে বলুন সুবহানাল্লাহ। সবকিছু, পাহাড় মুস্তাফাকে পেয়ে নেচেছিল, সমুদ্র খুশিতে আনন্দের মধ্যে উদ্ভুলিত হয়েছিল, গোটা কায়নাত নবীকে পেয়ে আত্মহারা হয়েছিল। শুধু আমরা মানুষ ভক্ত পেয়ে আমাদেরকে ওয়াজ করতে হচ্ছে যে নবী পেয়েছ, আনন্দ করো। আমরা ভক্ত পাই এতাল্লাই খবর নেই। আর মিলাদুন নবী ইনকি গরিয়ের ইনকি খোয়ের করে যে না মহব্বতে করে। নবী ও বোধকে আর দেশের মধ্যে মিলাদুন নবী তো নবী গত্যু ন কয়, আল্লাহ তো গত্যু ন কয়। তো আল্লাহ যদি সরাসরি কোরআনের আয়াতের মাধ্যমে নবীর আগমনের কথা কিভাবে বলেছেন, এটা আমি এদিকে যাচ্ছি না, বলেছেন। কিন্তু আল্লাহ সরাসরি এটা বলেন আমার নবীর মিলাদুন নবী করো তোমরা, এই শব্দটি কোরআনের মধ্যে নাই। নয়তো আল্লাহ পাক বাইপাস করে নবীদের মিলাদ তো খুদ কোরআনে আল্লাহ বয়ান করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আচ্ছা, কেউ বলে এটা কোরআনে তো নেই, এটা তো রাসূল পাক বলে নেই। তো কোরআনে যদি থাকতো তো মিলাদুন নবী করা তো ফরজ হতো। তো ফরজ হলি তো বাধ্যতামূলক গরম হইতো। কোনো কিছু বাধ্যতামূলক গরম পড়লি কি মহব্বতে করেন না বাধ্যতামূলক করেন বুঝা দেব না। ফরজ হলি তো কম্পালসারি গরম পড়িব। 8 ঘন্টা সৌরি, 8 ঘন্টা সৌরি তো বাধ্যতামূলক। বেতন পাই বললে 8 ঘন্টা সৌরি গরম পড়িব। যাইতেও খটা বাজে গিয়ে ফিঙ্গার দিয়ম পড়িব, আজকেও ফিঙ্গার দিয়ে তোমার টাইম পড়িব। এটা বেশ কমিলে বেতন খাড়া যাইব। আমরা এখন চাই জিএন অনার জেনুইন ডিউটি, যেটা আপনাকে কম্পালসারি করতে হবে, সেটা তো অবশ্য করতে হবে। ঠিক কিনা বলেন? এটা তো অবশ্য করতে হবে। তো এটা কি মহব্বত করতেছে না নন মহব্বত করতেছে, প্রেম মহব্বত নিয়ে করতেছে না দায়িত্ব হিসেবে করতেছে, এটা তো বুঝা যাবে না। বুঝা যাবে এটা দায়িত্ব হিসেবে পালন করতেছে। কিন্তু যদি 8 ঘন্টার পরে 1 ঘন্টা যদি বেশি চাকরি করেন, ওভারটাইম যদি করেন, মালিক আপনাকে বেতন দেওয়ার কথাও বলে নেই। কিন্তু আপনি যদি আপনার মালিকের দিল খুশি করার জন্য, মালিকের প্রতি মহব্বত থাকার করার জন্য আপনি নিয়ম, যেটা নিয়ম 8 ঘন্টা ছিল তার বাইরে 1 ঘন্টা যদি কাজ বেশি করেন, 10 ঘন্টা যদি বেশ করেন, আপনি যদি বলেন আমি এটা বেতনের জন্য করি নাই, আমি এটা মালিককে খুশি করার জন্য করেছি, আপনারা বলেন এই 1 ঘন্টা হবে মহব্বতের দলিল না? বুঝেরি তারা জিয়ান খামজিয়ান গরম পড়ব 8 ঘন্টা, এটা তো আপনি বাধ্য, এটা তো করতেই হবে বেতনের জন্য। কিন্তু এর বাইরে 1 ঘন্টা যেটা করেছো এটা তো মহব্বতের দলিল। সুতরাং বাধ্য যাহা এগুলো করার কারণে তুমি বেতন পাবে, আর 1 ঘন্টা যেটা তুমি এক্সট্রা করেছো এই মহব্বতের কারণে তুমি মালিককে অর্জন করতে পারবে। সুবহানাল্লাহ। না বড় করে আয় একটা আপনার গভীরভাবে একটু চিন্তা করেন। সেজন্য আল্লাহ হাদিসে কুদসির মধ্যে খুদ মুস্তাফা বলেছেন, তোমরা যখন ফরজ আদায় করবে তখন ফরজের মাধ্যমে তোমরা আল্লাহর দিকে যাবে। তোমরা যখন ফরজ আদায় করবে ফরজের মাধ্যমে তোমরা আল্লাহকে পাবে। আল্লাহকে পাওয়ার জন্য ফরজ আদায় করা মানে আল্লাহর দিকে যাওয়া, হজ করা মানে আল্লাহর দিকে যাওয়া, যাকাত দেওয়া মানে আল্লাহর দিকে যাওয়া। তুমি আল্লাহর দিকে যাচ্ছ নামাজের মাধ্যমে, রোজার মাধ্যমে, হজের মাধ্যমে, যাকাতের মাধ্যমে, যেগুলো কম্পালসারি করে দেওয়া হয়েছে ফরজ, এগুলোর মাধ্যমে তুমি আল্লাহর দিকে যাচ্ছ, আল্লাহকে রাজি করার জন্য যাচ্ছ, আল্লাহ থেকে পুরস্কার নেওয়ার জন্য যাচ্ছ। কিন্তু আল্লাহ বলতেছেন হাদিসে কুদসিতে, মা জালা আবদি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল হাত্তা আহবাবতুহু। এখানে উলামায়ে কেরাম আছেন, হাত্তা আহবাবতুহু, অর্থাৎ তুমি ফরজের মাধ্যমে তুমি আল্লাহর দিকে গিয়েছো,
জান্নাত পাওয়ার জন্য গিয়েছো, কিন্তু তুমি যখন এক্সট্রা ইবাদত যখন শুরু করেছো যেটা তোমার উপর ফরজ করা হয় নাই, তুমি তাহাজ্জুদের নামাজ পড়তেছো, ইশরাকের চাষের নামাজ পড়তেছো, তুমি যখন নফল শুরু করেছো তখন তুমি আল্লাহর দিকে যেতে হবে না, আল্লাহ তোমার দিকে আসবে। আল্লাহু আকবার বলেন। ফরজের মাধ্যমে তুমি আল্লাহ থেকে নেওয়ার জন্য যাচ্ছিলে, যখন নফল শুরু করেছো তখন আল্লাহ দেওয়ার জন্য আসবে। এই হাত্তা আহবাবতুহু। আপনারা বলেন রাসূল পাক যদি হুকুম করতেন তোমরা মিলাদুন নবী করবে, আমার রবিউল আউয়াল শরীফ আপনি গরু ছাগল জবে করে মিলাদুন নবী করবে, নবী যদি হুকুম দিতেন তাহলে কমপক্ষে তা ওয়াজিব হতো। কি হয়ে যেত? ওয়াজিব হয়ে গেলে এটা কি পার্থক্য থাকতো? মহব্বতে কোনটা করেছো, নন মহব্বতে কোনটা করতেছো, বাধ্য হয়ে করতেছো না মহব্বতে করতেছো, এটা বুঝা যাবে যদি এটা ফরজ করা যেন না হয়। এটা যদি ফরজ করা যদি না হয়, আকিকা গ্রহণ কি ফরজ না, না সুন্নত? আকিকা গ্রহণ সুন্নত, বোধ কি হয়েছে মুস্তাহাব। তো এটা ফরজ কেন করে দেওয়া হলো না? কোরআন শরীফের মধ্যে আকিকা গ্রহণের রকম তো নাই, আছে না? কোরআন শরীফের মধ্যে আছে না কোন জায়গার মধ্যে তোমরা ফোয়াসা বাচ্চা খাচ্ছ হইলি তোমরা দুয়ো মরদ হইলে দুয়ো সল ধরাইবে, মাইয়া হইলে উগ্গো সল ধরাইবে। কোরবানির ফসল দিলে এক ইচ্ছে, মাইয়া হইলে এক ইচ্ছে দিবে, মরদ হইলে দুই ইচ্ছে দিবে। এলে কি কোরআনের আয়াত আছে? যদি আয়াত থাকতো তাহলে তুই ওয়াজিব দিত না ফরজ দিত। তো কোরআনে নাই, হাদিসে পাকের মধ্যে ইমাম আযম আবু হানিফা রাদিয়াল্লাহু তাআলা থেকে আকিকার কোনো রওয়ায়াত সাবিত নেই। আকিকা করা সুন্নাত মুস্তাহাব। আপনারা বলেন সেই আকিকা আমরা কত ধুমধামে করি। 8 বছর 5 বছর পরে একটি সন্তান যদি আপনার ঘরে আসে তো আপনি খুশি হয়ে আপনি আপনার ছেলের জন্য গরু জবে করে দেন, সমাজকে মানুষকে দাওয়াত করেন, আকিকার ব্যবস্থা করেন, কত সুন্দর ব্যবস্থাপনা করেন। আপনারা বলেন একটি সন্তান পৃথিবীতে আসলে এটার জন্য তুমি যে আকিকা করেছো এটা তো ফরজ ছিল না। আকিকা সন্তানের হুকুমে হয় না, মহব্বতে হয়। আকিকা করি বলে ফোয়া করছে না, ও আব্বা আয় আসছি যে কেন দুধ চল ধরাও না, ইন ফোয়া খাওয়ানোর জিনিস না বাপে মহব্বত করানোর জিনিস। ডর হইলে কবে যে আব্বা তুমি আনলে মহব্বত করো, আকিকা আনতো না তাহলে তো আকিকা এখনো ফুয়াই গড়িয়ে রে হয়ে রে লজে জিনিস দাও। আকিকা তো মা বাবা মহব্বতে করার জিনিস। এ সুন্নি ভাইয়েরা, এই ইমানদারা একটু চিন্তা করে দেখুন, আমার নবী কি এটা বলবে যে এ আমার উম্মতরা কত গরিব গরিব উম্মত যারা একটা খেজুরের উপর দুই তিনজন লালিত পালিত হয়। উগ্র খেজুরের দুজনে ভাগ করে খায়, উগ্র খেজুরের 3 জন 4 জনে খায়, সারা দিনে মিলে একটা খেজুরকে ভাগ করে খায়, এক গ্লাস দুধের উপরে সারা রাত দিন এক সপ্তাহ অতিবাহিত করে। এই ধরনের অভাব অনটনের যুগে মুস্তাফা কি উম্মতকে এটা বলবে তোমরা গরু ছাগল জবে করে আমার মিলাদুন নবী করো? এটা কি বলবে? আর এটা যদি বলা হয় তাহলে কমপক্ষে মুনাফিক যারা আছে, যারা মুনাফিক আছে, যারা দুশমনে রাসূল আছে, এরা বলবে নবী তো বলেছে আমি তোমাদের কাছে কোনো বদলা চাই না, কিন্তু উনি তো দেখতেছি ওনার ডঙ্কা বাজানোর জন্য, ওনার মিলাদ পালন করার জন্য উনি নিজে নিজে বলতেছে। মানুষ সমালোচনা করতে না করতে বেয়াগুন তো আর আশেক না, বেয়াগুন তো মুখলেস না, এটা বুঝতে তো বহুত মুনাফিক আছে। মুসলমান এখন আর মুসলমান বিভিন্ন আমদানি মুসলমান নো আছে না, কেউ কেউ রাসূল পাকের তারিফ করে শেষ করতে পারছে না, আর কেউ কেউ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শানে বেয়াদবি করতেছে। আমরা মিডিয়ার মধ্যে এখন দেখতে লিখি বেয়াদবি করতে কলমা লেখার সময় ওদের লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। শয়তানের কেন সীমা আছে? কি খোঁজে কলমা মুসাইদ মিদ্দি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর বোন মুসাইদ মিদ্দি আছে তো কইলে করতে রনি ইন্দিও আল্লাহু আছে, ইন্দিও আল্লাহু আছে, মুহাম্মদ নাই।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কত শত্রুতা আপনি দেখেন। বেগুন কিন্তু দাঁড়িয়েছে কদিন দাঁড়িয়ে কিনলে রেখে নবীর সুন্নত, তো নবীর সুন্নত মুকুমিদি সুন্নত দিও আল্লাহর নাম ওটা করে নবীর নাম মান কেন দিল? দুনিয়ার মধ্যে বিয়াদব আছে, কিন্তু এল্লে বিয়াদব কেন থাকে? বহু জায়গা মধ্যে মসজিদের মধ্যে কাবা শরীফ একদিকে মানে পিকচার দিয়ে আর একদিকে মদিনা শরীফ ন দেয় সিঁড়ি গবে বলে, সিঁড়ি করে ডরে ন দেয় ইতে হইলে আজ নেবেন না সিঁড়ি গবে বলে। আমরা এর শিক্ষিত হল আসল উগো মানসি মিডিয়া মিডিয়া খোলজি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পাশাপাশি লেখা যাবে না। কিয়া কিয়া এক লাইনের মধ্যে লেখা যাইতো না, এর মধ্যে কি লিখে দেয় তোমরা দেখতে লিখো না, হয়তো সরে আল্লাহ ব লেখা যাবে না, বয় বেড়ে নিছিল এখন কথার কথা এনে বুঝিতাম চাই যে সমান সমানে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর তো কেন গজ্জু হয়তো মুহাম্মদুর রাসূল এর নিচে লেখন পড়িব কিয়া সমানে সমানে লিখলি সিঁড়ি গজে ইতে সিঁড়ি করে কলমা বিদ্যে এল্লে করে বুঝতে দেশ হালাকে এটা হাজি সাহেব তারা আছে মুসলমান আল্লাহর ঘর খানায় কাবার পাশে জমজম টাওয়ার আছে, যে জমজম টাওয়ার গুণ আছে না গরিব টাওয়ার এটা আমরা টিভি তো দেবেন মিডিয়াম দিয়ে লাইভ মিডিয়া সাইন টিভির এই জমজম টাওয়ার উড়ে কলমা লিখেছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর এক লাইনের মধ্যে লেখা। আচ্ছা গোটা পৃথিবীর মধ্যে তো এটা আছে, কিন্তু ইতিহাস বাইরে বেললে কি বাইরে না বাড়ালো বেললে না কি বেললে বাড়াল না না বাড়াল বাইরেল হচ্ছে বাইরেল বাড়াল বাইরেল দেখো যে কলমার সাথে মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখা যাবে না। তো আল্লাহও জানে যে আমার রাসূল পাকের শানে গুস্তাখি বিয়াদবি করতে করতে কলমা পর্যন্ত হামলা করবে কলমার উপরেও। সেজন্য আল্লাহ জানেন মাহবুব অনেকেই হয়তো কিয়ামতের আগে বলবে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ থেকে মুহাম্মদকে আলোক করতে চেষ্টা করবে, আমার নাম উপরে আপনাকে আমার নাম থেকে আলোক করতে চেষ্টা করবে। সেজন্য আমি আপনার নামকে এমন জায়গায় রেখেছি আপনি উপরে থাকলেও আমার পাশে থাকবেন, নিচে থাকলে চলে আসলেও আমি আপনার পাশে থাকবো। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। এলা উড়ে চাইলো আল্লাহ আছে, মরে নিচে চাইলো আল্লাহ আছে, কেন সব লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ বেতন আল্লাহ শব্দ তো নবীর আলো করবে মুহাম্মদ নিচে আইন তো মুহাম্মদ রাসূলুল্লাহ লেখন বলব, তো এখন রাসূলুল্লাহ 307 লেখন যদি আল্লাহ আছে আল্লাহ খোঁজে মাহবুব আর এক কলমা পড়ে দুই ভাগ করিয়ে অনরের নিচে লই আইলি আই অনর নিচে চলে এসছো। আপনি যদি উপরে থাকেন তখন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদ পাশাপাশি থাকবো, আর যদি নিচে নিয়ে আসা হয় তো আমি রাসূলুল্লাহ রাসূল আর আল্লাহ একসাথে মিলে থাকবো। ওখানেও কেউ জুদা করতে পারবে না, নিচেও কেউ জুদা করতে পারবে না। শতান্য নয় ইন কথা কি শতান্য নয় বেয়াদবি কত ডললে বেয়াদবি কত ডললে গোস্তাখি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান মানের উপরে গোস্তাখি চলতেছে। আল্লাহ পাক আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুক, আমিন বলুন। ওয়াক্ত নামাজ রক্ষই না বাবা না বন্ধ হইলো নামাজ দেশ থেকে ফিরে ফিরে তো আবার না নামাজ পড়ি ফেলে নামাজ এক নামাজ পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল আলামিন বেমিসাল বেআইব সৃষ্টি করেছেন। আল্লাহর হাবিবের মাঝে কোনো আইব কোনো দোষ ছিল না। আল্লাহ বলেছেন মাহবুব আমি আপনাকে আপনার মতো করে আপনার ইচ্ছে মোতাবেক আমি আপনাকে সৃষ্টি করেছি। পৃথিবীর কোন সৃষ্টির মাঝে তার ইচ্ছা নিহিত থাকে না, কিন্তু আপনার সৃষ্টির মাঝে আমি আপনার ইচ্ছাকেও আমি শরীক করেছি। এটা অনেক বড় কথা। হযরতে শরফুদ্দীন বুসরি রাহমাতুল্লাহ আলাইহি একজন
পৃথিবীর একজন ফেমাস ব্যক্তি, যার পরিচিতি গোটা পৃথিবীর মধ্যে সমাদৃত। আরব আজম, হ্যাঁ, আরব বিশ্ব সহ গোটা পৃথিবীর মাঝে যার লিখনী কিতাব, যার এলম, যার বুজুর্গি গোটা পৃথিবীর মানুষ স্বীকৃতি দিয়েছেন, যাকে মেনেছেন, উনি হলো হযরতে শরফুদ্দীন বুসরি রহমতুল্লাহ আলাইহি। উনি মিশরের মানুষ, অনেক মিশরের মানুষ, আরবি ভাষার পণ্ডিত, অনেক জ্ঞানের অধিকারী তিনি। সবচেয়ে বড় কথা হলো উনি একজন নিখুঁত আশিকে রাসূল, যিনি অসুস্থ হওয়ার কারণে, আমরাও তো অসুস্থ হই, তো আমরা যখন অসুস্থ হই তো আমাদেরকে আমাদের আত্মীয় স্বজনরা দেখতে আসে, হ্যাঁ, আপনার আপনজন, আপনার আত্মীয় স্বজন আপনাকে দেখতে আসে। কিন্তু শরফুদ্দীন বুসরি কেমন মানুষ, যাকে খুদ রাসূল পাক দেখতে এসেছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে দেখার জন্য মিশরে তশরিফ এনেছেন। অসুস্থ তিনি, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের নূরানি হাত মোবারক ওনার শরীরের মধ্যে বুলিয়ে দিলে মুস্তাফার হাতের স্পর্শ হওয়ার সাথে সাথে শরফুদ্দীন বুসরি যে প্যারালাইসিস হয়েছিল, দঙ্গ, মুহূর্তের মধ্যে তিনি ভালো হয়ে গিয়েছিলেন। আর বিয়ের বাড়ি গেলি, আত্মীয় স্বজন এখনো বাদ গেলি, কিছু আদিয়ে তো ভাননে তো রাসূল পাকেও ইবেলাই তোরা আদিয়ে নি আদিয়ে নিজে রাসূল পাক আদিয়ে নিয়েন একান এমনই একান জান্নাতি একান চাদর রাসূল পাকে খতুনে নিয়েন, আল্লাহ জানে, আল্লাহর হাবিব জানে। কিন্তু আমার নবী আসার সময় শরফুদ্দীনের জন্য একটি চাদর এনেছিলেন। এই যে শরফুদ্দীন বুসরি, এই থেকে 700-800 বছর আগের মানুষ। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া থেকে পর্দা করেছেন প্রায় 600 বছর আগে, অর্থাৎ শরফুদ্দীন বুসরির 600 বছর আগে তিনি আমার নবী পর্দা করেছেন। কিন্তু হযরত শরফুদ্দীন বুসিরের মধ্যে মিশরে উনি যে অসুস্থ, রাসূল পাকের কাছে তো কেউ টেলিফোন করে নাই, নবীকে তো কেউ বলে নাই, আর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেও বা কিভাবে? আল্লাহর হাবিব তো পৃথিবীতে ছিলেন না, নবী তো পর্দা করেছেন রওজায়ে পাকে। উনি মিশরের মধ্যে অসুস্থ, নবী কিভাবে জানলেন? তাহলে বোঝা যাচ্ছে রাসূল পাককে কেউ খবর দিতে হয় না, আমার নবী পৃথিবীর সমস্ত উম্মতের খবর নিজে রাখেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার নবী প্রত্যেক উম্মতের খবর রাখেন। আমার নবী হায়াতুল নবী, জিন্দা নবী। আপনাদের আমাদের চলাফেরা, উঠা বসা, আমাদের হরকত, সকনের কথাবার্তা, চলাফেরা, আপনি আমি মনে করতেছি আমাকে কেউ দেখতেছে না, খুদ রাসূল পাক আমার সব আচরণ বিচরণকে দেখতেছেন। যারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানের মধ্যে বেয়াদবি গোস্তাখি করেছো, কিয়ামতের ময়দানে নবীকে মুখ কিভাবে দেখাবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত কিভাবে চাইবেন? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কিভাবে দাঁড়াবেন? একটা কথা মনে রাখবেন, কবরে, হাসরে, কিয়ামতের ময়দানে উম্মতের কল্যাণের জন্য কান্ডারি হয়ে মুস্তাফার কোনো বিকল্প নাই, রাসূল পাকের কোনো বিকল্প নাই, নবী ছাড়া উম্মতের কোনো উপায় নাই। এই কথা মনে রাখবেন। ওনার তাআলা যেখানে শিরিক করবেন, আল্লাহ শিরিক করবেন, আল্লাহ হচ্ছে গুনাহ করলি, অপরাধ করলি, দোষ করলি, কেউ তোমার হজম করতো না,
এ আমার বান্দারা, তুমি যদি অপরাধ করো, গুনাহ করো, নাফরমানি করো, পৃথিবীর কোন দরজায় তোমাকে জায়গা দেবে না, কেউ তোমায় আশ্রয় দেবে না। আল্লাহ বলতেছেন তোমার একমাত্র আশ্রয় মদিনায় পাক, আমার নবীর কদমে পাক। একটু বড় করে বলুন না সুবহানাল্লাহ। আমার নবীর কদম। গুনাহগার হব, পাপী দোষীদের একমাত্র নেজাতের স্থান হলো মদিনায় পাক, রাসূল পাকের কদম। ওয়াল আন্নাহুম ইজ্জালামু, দেখো না, ওয়ালাউ আন্নাহুম ইজ্জালামু, তোমার ঠিয়া বসে খামাইলি, বহুত ইবাদত রিয়াজত গল্লি মদিনা শরীফ যাও, আর নবীর কদম তাইও, বহুত নেকি লইয়া আর নবীর কদম তাইও। আল্লাহ ইল্লা না কয়, আল্লাহ কয় যে ও গুনাহগার, গুনার বুঝা যারা ভারী হয়েছে, তোমাদের জায়গা পৃথিবীতে কোথাও নাই, আমার মাহবুবের কদমে আসো, আমার মাহবুবের কদমে আসো। ওলাউ আন্নাহুম, এ মাহবুব, যদি আপনার উম্মত আমার বান্দারা যদি গুনার বুঝা নিয়ে এরা যদি একমাত্র স্থল হলো, স্থান হলো আপনার কদমে পাক, আপনার পাশে আসা, গুনার বুঝা নিয়ে আমার বান্দারা যদি আপনার কদমে আসে, কেন গুনাহ করেছো, গুনাহ নিয়ে কেন এসেছো, এই কথা বলে আপনি আপনার দূর থেকে থারিয়ে দেবেন না। দেখো না, থারিয়ে নদ্য অন দূরে নদ্যনি তারা খেয়া অন দুয়ার সারা উম্মতুল্লাহ এখনো দুয়ার না। হাই হাই হাই, তারা যদি আসে গুনাহ নিয়ে, গুনার বুঝা নিয়ে যদি তারা আপনার কদমে আসে, এসে যদি তারা তাদের গুনার জন্য ক্ষমা চায়, আসামি হইলি আসামির কেউ জাগানো দেয়, জাল্লায় আসামি হই তো তোমার জাগানো দেয়। কোথায় খানা তুই তোর চৌকের দিকে মনে কোদিকে যাবে, তোল্লা বলি আইও কি অ্যারেস্ট হইম না, তুই তোর দিকে মনে কে দেয়, হয়তো দোস্ত হয় তোমার লাগে, হয়তো আর লাগে পারি। যার জন্য আপনি করবেন সেও আপনাকে জায়গা দেবে না, কিন্তু দুনিয়া মিদ্দি উগো আসামিরে, উগো গুনাহগাররে, উগো দাগি গিলটিরে জায়গা দিব যে রাসূল পাকের রহমতের চাদর। কোন গুনাহগার পাপীকে বলবে না তুমি আমার দুয়ার থেকে বেরিয়ে যাও, এটা মুস্তাফা বলবে না। আর আল্লাহ বলতেছেন মাহবুব, আপনি আমার গুনাহগার বান্দাকে আপনার দুয়ার থেকে তাড়িয়ে দেবেন না। আল্লাহ তা আবার কুদরতুল দিল জ্বলে, গুনাহ গজ্জি যে বান্দা এনমিকাল দিল জ্বলে। কত কত বড় দয়ার কথা কই, যে নবী আমাদের জন্য ছায়া, যে নবী আমাদের জন্য আশ্রয়স্থল, দুশমনরা চাইতেছে আমাদেরকে নবী থেকে আলোক করতে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আমাদেরকে দূরে সরাইতে চায়, রাসূল পাকের সামনে গুস্তাখি করে উম্মতের মাঝে রাসূল পাকের প্রতি বিদ্বেষ সৃষ্টি করতে চায়, রাসূল পাকের প্রতি অশ্রদ্ধা যেন হয়, এ ধরনের কার্যক্রম করে আমাদের অন্তরের মধ্যে অন্ধকারী সৃষ্টি করে দিতে চায়। সেজন্য আমি আপনাদের খেদমতে অনুরোধ করব, রাসূল পাকের দামান যেন হাত থেকে ছুটে না যায়। প্রয়োজনে জীবনের মায়া ত্যাগ করতে হবে, আপনি জীবন দেওয়ার জন্য রাজি থাকবেন, ঈমান নবীর দামান দেওয়ার জন্য যেন আপনি রাজি না হন। ঠিক কিনা বলেন? আমরা রাসূল পাকের দামান আমরা হাতের মধ্যে রাখতে চাই কি চাই না? হাত তুলে বলেন, সবাই হাত তুলে, হাত তুলে বলেন। কেউ যেন আমাদেরকে হায়াতুন নবী রাসূল পাক ছাড়া আমাদের আর কোনো সামান নেই। এটার নাম ঈমান, এটার নাম কি? আল্লাহ তোমার আশ্রয়স্থল আর নবী, আর নবী আর মাহবুব, জীবের আর আল্লাহ আশ্রয়স্থল বানাই, যারা যাইতে যাইরে খাইতে কই, যে নবীর শাফাত না হলে আমাদের গুনাহ মাফ হওয়ার কোনো সুযোগ নাই। সেই নবী থেকে উম্মতকে আলোক করতে চাইতেছ, পৃথক করতে চাইতেছ, উম্মতকে দূরে সরাইতে চাইতেছ। আমরা এটা বিয়ন আল্লাহর ওলি, আল্লাহর ওলি ভক্ত আমরা মানুষ আশে করেছে, আশেকে বলি।
আল্লাহ কোরআনত কইছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ, এই ঈমানদাররা তুমি যখন মুমিন তখন তোমাকে নামাজ পড়তে হবে, রোজা রাখতে হবে, সমস্ত আহকামগুলো আদায় করতে হবে। এটার নাম তাকওয়া। ঈমানের পরে আমল করতে হবে। তাহলে ঈমান আর আমল দুটি যখন তুমি অর্জন করেছো, তো দুটি অর্জন করে কোথায় যাবে? জান্নাতে। হয়তো না জান্নাতে যাওয়া কঠিন, ঈমান আর আমল নিয়ে তাকওয়া নিয়ে তোমাকে জান্নাতে যাওয়া কঠিন। কারণ পথের মধ্যে শয়তান আছে, তোমাদের ঈমান ডাকাতি করবে, তোমার আমলকে ধ্বংস করে দেবে। সুতরাং তোমার ঈমান আর তাকওয়া নিয়ে আমার কোন ওলির দরবারে আসো, ওলির দুয়ারে আসো। কোরআন শরীফের লেখক জানো ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহতিয়ান হয় তোমাতে ঈমান আছে, ইবাদত রিয়াজুন নামাজ কালাম তাকওয়া বিআইন আছে, এলা তুই জান্নাত চলিয়ে তেরিবে। আল্লাহ ইল্লা না হয়, আল্লাহ কত তোমাতে যেতে ঈমান আছে, তোমাতে যেতে ঈমানুদ দৌলত আছে, তো ইনুরে একখান 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 জায়গা লইয়ে আইও তোরা আয় খোদা পর্যন্ত পৌঁছতি ইয়ান খড়া করতে নি ইয়ান ওলিয়ার দরবার। ওয়াকুনু মা সাদিকিন, সাদিকিনের তরজমা হলো সালেহিন। সালেহিন মানে আরিফিন, আউলিয়ায়ে কেরাম। তাহলে বুঝা যাচ্ছে নামাজ তাকওয়া লইয়ে রে, ঈমান আর তাকওয়া নিয়ে আল্লাহ আমাদেরকে ওলির দুয়ারে আসতে বলতেছে, আর আপনারা আমাদেরকে ওলি থেকে তাড়াইতে চেষ্টা করতেছেন। আল্লাহ বলতেছে ওলির দিকে আসো, আর আমরা বলতেছি না ওলি থেকে সরে যাও। তো যুদ্ধ কি সুন্নিদের সাথে না আল্লাহর সাথে? আল্লাহ তো বলতেছেন তোমার ঈমান আর তাকওয়া নিয়ে ওলিদের কাছে আসো, আর আমরা বলতেছি না ওলিদের থেকে আলোক হয়ে যাও। তো ইনকি দোস্ত না দুশমন? ইন কোরআন শরীফ তো কই যে কেউ যদি ইন ভুল কইতে ফোন কইতে তাহলে তো আর ওয়াজ করতে না, মাফ করতে না। তাই তরজমা করে দেখাও। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, প্রথম বলতেছে ঈমানের কথা, তারপরে বলতেছেন তাকওয়ার কথা, তারপরে বলতেছে ওয়াকুনু, তোমরা তোমাদের সবকিছু নিয়ে তুমি আল্লাহর ওলিদের ছায়া তলে আসো। তোমার এলম, তোমার তাকওয়া, তোমার ঈমান সবকিছু যদি নিরাপদে আল্লাহ পর্যন্ত নিয়ে আসতে চাও, আল্লাহ ওয়ালাদের কদমে আসতে হবে। ইয়ানা কই কোরআনে ওকুনু মাস তিন যদি দরকার নয়তো আল্লাহ কোরআনত কইতো না, আমাদের আশ্রয়স্থল দুনিয়াতেও রাসূল পাক, কবরেও, কিয়ামতের ময়দানে। নবী ছাড়া যেখানে আমাদের কোনো গতান্তর নেই, কোনো গতি নেই, সেই নবী থেকে যদি কেউ আমাদেরকে আলোক করতে চায়, এরা কি আমাদের দোস্ত হবে না দুশমন হবে? আল্লাহর কোরআন বলতেছে ওয়াকুনু মা'আস সাদিকিন। আল্লাহ নামাজীদেরকে বলতেছে তোমরা ওলিদের সাথে হয়ে যাও, রোজাদারকে বলতেছে তোমরা ওলিদের সাথে হয়ে যাও, ঈমানদারকে বলতেছে তোমরা ওলিদের সাথে হয়ে যাও। কারণ ঈমান দৌলত, নামাজ ইবাদত তাকওয়া দৌলত। তো দৌলত নিয়ে তুমি আল্লাহ পর্যন্ত পৌঁছতে মাঝখানে অনেক শত্রু আছে, মাঝখানে অনেক দুশমন আছে। তোমাকে মাঝপথে শয়তান হয়তো ফখরের মাধ্যমে, গৌরবের মাধ্যমে হয়তো তোমার ইবাদতকে ধ্বংস করে দিতে পারে, তোমার ঈমান ডাকাতি করতে পারে। ঈমান ডাকাতি করে মওতের ভিতর নবী ফারা দিতে পারে না, লক্ষিনু মওতাকু খজ্জকিল্লি। তোমরা তোমাদের মুরব্বিরা যখন সকরাত, যখন তার অন্তিম কাল, রূহ যখন বের হয় সকরাতের সময়ে, তোমরা বসে বসে তার পাশে বসে তোমরা কলমার তালকিন দাও, তুমি কলমা পড়তে থাকো, ওখানে ইস্তিগফার করতে থাকো। ইয়া রাসূল ইস্তিগফার কেন? বলে এখানে শয়তান তোমার মা বাবার ঈমান ডাকাতি করতে আসবে। দেখুনি ঈমান ডাকাতি করে বলে মওতের বিছানাতে আইব, তাহলে এই রাস্তা পার করতে হয়। যেটা যেটা পরীক্ষা আছে, এটা ফেলিউর ডরও আছে। যেটা যেটা পরীক্ষা আছে, এটা ফেল অনর, ফেল গরানোর সন্দেহ আছে না নেই? যেহেতু পরীক্ষা নাই, ফাঁস করে কামেল ফাঁস করি বলে আর টাইটেল ফাঁস করি মুক্তি,
তখন আর তো এখন আর পরীক্ষা নেই। ফার্স্ট যখন করে ফেলেছে তখন আর পরীক্ষা নেই। ফার্স্ট যখন করে ফেলেছে বস উনি নিরাপদ। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষার সম্মুখীন হবেন, ফেল হওয়ার অবকাশ আছে, আপনাকে ফেল করে দেওয়ারও অবকাশ আছে। সেজন্য ইমতিহান কবরেও হয়। বলেন কবরের মধ্যে হয় কিনা? কবরের মধ্যে আছে না তোমাদের ইমতিহান, পরীক্ষা হবে। কবরের মধ্যে তোমাকে যখন দফন করা হবে, মান রব্বুকা ওয়া মা দীনুকা, এই ধরনের প্রশ্ন হবে। তোমাকে কবরের মধ্যে পরীক্ষা করা হবে। যেখানে যেখানে পরীক্ষা আছে সেখানে ফেল হওয়ার সম্ভাবনা আছে। যেখানে ফেল হওয়ার সম্ভাবনা আছে সেখানে তলকিনের কথাও আছে। সুতরাং খবরেও শয়তান যখন তোমাকে ঈমান ডাকাতি করতে আসবে, তখন তোমাকে কবরের পারে, সুন্নিরা সেই জন্য বলতেছে, আহলুস সুন্নাত ওয়াল জামাত বলতেছে, কিতাব বলতেছে, কবরের পারে বসেও তাদেরকে কলমার তলকিন দিতে থাকো, কারণ শয়তান কবরেও ঈমান ডাকাতি করতে যাবে। আল্লাহ তলকিন নগল্লি তুই নগর গিয়ে না গল্লি যে না যায় ক কিতাব নাই বলে ইয়ে না দুঃখজনক। আর বহুত কথা তলকিন কিতাবন নাই যে খোয়ালত নাই যে তলকিন খোয়ালত নাই যে কিতাব ন দেখতে লিখে যায়। আর তলকিন করি বুঝে খারে ইয়াদ গড়াই বুঝে খারে জিবে তো ফাঁস গরিবের কেল আছে, জিবে এলম জ্ঞান লইয়ের খবরত গেই, ইমান আর আমল খবরত গেই, এবার এনে তলকিন গরম পড়িব যে ইমান লো জেন্য পারিব, তলকিনের দরকারও কি? ফারা দিয়ে দরকার তো নাই। কেউ যদি বলে যে তলকিনের প্রয়োজন নেই, তাহলে বোঝা যাচ্ছে তার কাছে মাল নাই। পাহারাদারের প্রয়োজন নেই, তাহলে বোঝা যাচ্ছে মাল নাই। আর যদি পাহারাদার মোয়ায়েন করতে হয়, বুঝতে হবে এখানে মাল আছে। সেজন্য তলকিন ইমানদারের জন্য কবরের পারেও করতে হবে, যেহেতু সেখানেও পরীক্ষা আছে, সেখানেও ফেল হওয়ার অবকাশ আছে, শয়তান সেখানেও মিসগাইড করবে। সেই জন্য তুমি কবরের পাশে দাঁড়িয়ে ইস্তেগফার পড়ো, সেখানে কলমার তলকিন দিতে থাকো। আল্লাহ পাক সবাইকে বুঝার তৌফিক দান করুক, আমিন। তো আমি বলেছিলাম রাসূল পাককে আল্লাহ বেআয়েব সৃষ্টি করেছেন। নবীর মাঝে কোনো দোষ, কোনো নকশ, কোনো আয়েব নাই। মুনাজ্জাহুন আন শরীকিন ফি মুহাসিনিহি, সেটা বলার জন্য বলেছিলাম হযরতে শরফুদ্দীন বুসিরি, যাকে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখার জন্য এসেছিলেন। মানুষ কোনো আত্মীয় স্বজনের বাড়িতে যাওয়ার সময় খালি হাতে যায় না, আপন আপন তৌফিক মোতাবেক কিছু হাদিয়া নিয়ে যাওয়া যায়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওজায়ে পাক থেকে শরফুদ্দীনের জন্য একটা হাদিয়া, সুন্দর একটি চাদর নিয়ে এসেছিলেন হাদিয়া স্বরূপ। এই চাদর অমূল্য চাদর। আমার নবী বলেছিলেন, এ শরফুদ্দীন, যে চাদর আমি তোমার জন্য নিয়ে এসেছি, এটা আমি মুস্তাফার একটা মুজিজা, এটা তোমার জন্য কারামত। যে কোনো মানুষ যে কোনো উদ্দেশ্য নিয়ে এই চাদরের উসিলা দ্বারা দোয়া করলে দোয়া কবুল হবে। কেউ যদি এই চাদর স্পর্শ করে পানির মধ্যে বুড়িয়ে যদি সে পানি পান করে, সে এই ধরনের কি বলে প্যারালাইসিস বিভিন্ন রোগ থেকে সে শফা অর্জন করবে আমার এই চাদর মোবারকের উসিলায়। আমি তোমাকে শুধু চাদর দিয়ে যাচ্ছি না, একটা মেডিসিন, একটা ওষুধের একটা ফ্যাক্টরি দিয়ে যাচ্ছি, একটা নিয়ামত দিয়ে যাচ্ছি। এত লেতায় হয়ে যায় এ খসিদনুরে আর নবীর ওই চাদর দিয়ে যে এই নামে খসিদনুর নাম ব্যক্তি এনে লিখে যে ইনুর নাম ইউন আসল যে খসিদা আশার আবিয়াত আছিল, কিন্তু ইনুরে তাই খসিদায়ে বুরদা নাম দিয়ে বুরদা দিয়ে গেলে মুস্তাফার পক্ষ থেকে এই কসিদার মাধ্যমে মুস্তাফার থেকে হাদিয়া পেয়েছিলেন। এই আরে কি লেখে সহ জিবারে রাসূল পাক সাইতে শিবের কলমে লিখে যায়, মুনাজ্জাহুন আন শরীকিন ফি মুহাসিনিহি। মুনাজ্জাহুন মানে আপনি পাক, পুত পবিত্র, আন শরীকিন ফি মুহাসিনিহি, আপনার হোসনের মধ্যে পৃথিবীর কেউ আপনার সাথে শরীক নেই। এটা হোসন মানে হোসন ফিল খুল, হোসন ফিল খল। আপনার সৃষ্টির মাঝেও পৃথিবীর কোন সৃষ্টির শরীক নেই, আপনার চরিত্রের মাঝেও পৃথিবীর কোন মানুষ শরীক নেই। আমি আপনাকে সৃষ্টি হিসেবেও সেরা করেছি, চরিত্র হিসেবেও সেরা করেছি। যে নবীকে আল্লাহ সমস্ত আয় দোষ
সমস্ত গুনাহ পাপ থেকে পাক পবিত্র সৃষ্টি করেছেন সেই নবীকে যদি কেউ বলে 200 গুণে মানুষ, আমরা তাদের থেকে ফানা চাইতেছি। নবী যদি 200 গুণে মানুষ হয়, ঈমান থাকবে? হাত তুলে বলেন থাকবে? থাকবে না? আমরা এই ধরনের বাতিল থেকে ফানা চাইতেছি। ইন কে আল্লাহ এই কথা আখিরে বলে থাকেন বুঝে বদল বললাম, খালি দাঁড়িয়ে টুপি চাইলি হইতো না, আকি যখন আসি এর সম্পর্ক ইসলামের কথা বললে হবে না, অন্তরে ইসলাম আছে কিনা দেখতে হবে, প্রকৃত মুস্তাফার ইসলাম কিনা দেখতে হবে, না কাহারও বানাউটি ইসলাম, সেটাকে পার্থক্য করতে হবে। কিয়ামত পর্যন্ত আমার নবী বলেছেন আমার এই মুসলমানের মধ্যে 72-73 দল হবে, 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে থাকবে। তো দল কি আর বুঝিছেন না? রাসূল পাক ঠিক করেছেন, এখানে বড় করে হনা কোনে ঠিক করবে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের মধ্যে 73 দল হবে। এটাকে আমরা বলেছি? এটাকে আমাদের হুজুর বলেছেন? কেউ বলে নাই, এটা মুস্তাফা বলেছেন। আমার নবী হুঁশিয়ার করেছেন এই 73 দলের মধ্যে 72 দল জাহান্নামে যাবে, একটি দল জান্নাতে যাবে। কোন দল? যেই দলের উপরে আমি আছি, আমার আকীদা আছে, যেই দলের উপর আমার সাহাবা আছে, সাহাবাদের আকীদা আছে, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন আছে, সেই দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লাহ পাক সব সময় যেন আমাদেরকে সেই আল্লাহর ওলিদের ছায়াতলে, সেই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ছায়াতলে, আল্লাহর ওলিদের ছায়াতলে যেন আল্লাহ আমাদেরকে থাকার তৌফিক দান করেন। আল্লাহ যেন আমাদেরকে দয়া করেন। আল্লাহ আমরা তোমার দয়ার ছায়াতলে থাকতে চাই, তোমার মেহেরবানির ছায়াতলে থাকতে চাই। এই সুন্নি সরল প্রাণ আল্লাহ এই মুসলমানগুলোকে আল্লাহ আমাদেরকে তোমার নবীর কদমের ছায়াতলে, আউলিয়ায়ে কেরাম বুজুর্গানে দ্বীন, বিশেষ করে হযরতে বজলুর রহিম বদরুল করিম মোল্লা রহমতুল্লাহ, বড় আশিক রাসূল, ওনাকে যদি আল্লাহ পছন্দ না করতেন, ওনার জুবানে কলমে গৌসুল আজম মেজবান্ডারি তারিফ লিখত না। উনি অলি বলেই অলি চিনেছেন, উনি যে আরেফ অলি ছিলেন, সেই জন্য প্রকৃত আল্লাহর ওলিকে উনি চিনেছেন। যার প্রশংসা তারিফ হযরতের জুবানে করেছেন, হযরতের যুগের মানুষ যারা হযরতকে দেখেছেন, এর চাইতে বড় নিয়ামত আর কি হতে পারে বলেন? গৌসে পাক শাইন সাহেব বাগদাদকে যে দেখেছেন, এর চাইতে বড় নিয়ামত কি? গৌসুল আজম মেজবান্ডারিকে যে দেখেছেন, উনার কত বড় নিয়ামতের অধিকারী। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। একবার জান্নাতীকে দেখা জান্নাতি হওয়ার দলিল। ও একজন জান্নাতীকে দেখতে পারে জান্নাতি হওয়ার দলিল। কারণ জান্নাতি মানুষ হলে জান্নাতি যারা দুশমন দেখতো না। আমি আর কথা বাড়াচ্ছি না,